বন্ধুরা আমার কিন্তু আজকে বাচ্চা আসবে 1200। তো 1200 বাচ্চা থেকে কিন্তু আমি একবারে সবগুলো বাচ্চাকে ব্রিডিং করি। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আমি কিন্তু প্রায় সবগুলো বাচ্চা একবারে ব্রিডিং করি। আমি আজ পর্যন্ত কোনো দিন মানে আলাদাভাবে ব্রিডিং করি নাই। আমি 4 বছরের ভিতরে আমার মনে হয় আমি একবার আলাদা করে ব্রিডিং করছিলাম, 300 থেকে 400 বাচ্চা করে আলাদা করে ব্রিডিং করছিলাম। তো তারপরে কিন্তু আমি প্রত্যেকবারই এরকম 4টা উপার্জনে দিয়ে আমি 1200 মুরগি একবারে ব্রুডার করি। তো 400 মুরগিকে আমি একবারে ব্রুডার করি কীভাবে, এটার একটা কিন্তু মাপ আছে বন্ধুরা, একটা পরিমাপ আছে। ওই পরিমাপটা যদি আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলা হিট যে পর্যাপ্ত পরিমাণ এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চাই পেয়ে যাবে। তো কীভাবে আমি একসাথে সবগুলো বাচ্চা ব্রিডিং করি, আমাকে অনেক খামারি ভাই কমেন্টস করছে যে ভাই আমাদেরকে যদি একটু ভিডিও ফুটেজের মধ্যে দেখাতেন এই বিষয়টা, তাহলে আমরা একটু শিখতে পারতাম। তাছাড়া আমি তো অনেক খামারি প্রায় প্রতিদিনই অনেক খামারি কিন্তু আমার কাছে আসে এই জিনিসগুলো বোঝার জন্য। আপনারা জানেন ঠিক আছে না, আল্লাহর মতে গত বেশি কিন্তু আমি আপনার যে বাচ্চা পালন করছি এখান থেকে কিন্তু 25 দিনে আমি ওজন দিছি 14.6 অর্থাৎ 14.5 প্লাস। তো এখানে কিন্তু 25 দিন মুরগি পালন করছিলাম। 25 দিনে আমার বস্তায় মাংস ছিল 43 কেজি। তো আপনাদের দোয়াতে কিন্তু 26 টাকা করে বাচ্চা নিয়ে তো গাড়িতে আমি 1150 মুরগি দিয়েছিলাম। এখান থেকে আমার লাভ হয়েছিল 52,000 টাকা। তো বন্ধুরা অতিরিক্ত ফেসাল না পেরে আমি আপনাদেরকে দেখাবো আজকে যে বুড়াটা কিভাবে আমি করি, এটা আপনাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, 4টা বুড়া কিন্তু আমি একসাথে রাখছি। তো প্রত্যেকটা বুড়া থেকে কমপক্ষে যেন 1 হাত প্লাস মানে 1.5 হাত, কমপক্ষে যাতে 1.5 হাত দূরত্ব থাকে। প্রত্যেকটা বুড়া থেকে যেন 1.5 হাত দূরত্ব থাকে। আপনি দেখেন প্রত্যেকটা বুড়া থেকে কিন্তু 1.5 হাত দূরত্ব, প্রত্যেকটা বুড়া থেকে কিন্তু একটা বুড়া থেকে 1.5 হাত থেকে 1.5 হাত দূরত্ব আছে। তো এখন আমি এই গাঁটটা বুড়ার গাঁটটা কিভাবে বানাবো এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে করতে হবে যে কাজটা করতে হবে, অনেকে কিন্তু বুড়ার গাঁটটা গোল করতে পারে না। দেখি অনেকে বুড়ার গাঁট করে কিন্তু গোল করতে পারে না। এখন গোল করার জন্য কি প্রচেষ্টা আপনাকে করতে হবে, প্রথমে আপনাকে এই বুড়ারগুলো এইভাবে আপনাকে সেট করতে হবে, যেভাবে আপনার বাচ্চা আসার পর যেভাবে বুড়ারগুলো নিচে ছাড়বে এটা কিন্তু এভাবে সেট করতে হবে। তো এখানে দেখেন আমি মোটামুটি কিন্তু দেখেন একটু নিচে রাখছি সবগুলো বুড়ার নিচে রাখার কারণ হলো আমি যখন গাঁটটা বানাবো প্রত্যেকবার এই যে ওই বুড়া থেকে কমপক্ষে 1 থেকে 1.5 হাত, এদিকে 1 থেকে 1.5 হাত, ঠিক আছে, এদিকে 1 থেকে 1.5 হাত, মানে চতুর্দিকে আমি এভাবে 1 থেকে 1.5 হাত করে এখানে গাঁটটা বানাবো। মানে বুড়া থেকে দূরে রাখবো, যে চিক গাঁটটা মানে প্লেন শেডটা আমি একটু দূরে রাখবো 1 হাত থেকে 1.5 হাত। তো এখানে যেহেতু আমার 1200 বাচ্চা আসবে 4টা বুড়ার, এখানে বুড়ার কিন্তু পরিমাণ বেশি, বাচ্চা তুলনায় বুড়ারের পরিমাণ আমার এখানে বেশি আছে। তো আমি এখানে কম জায়গা নিয়েই করবো, মানে কমপক্ষে 1 হাত করে জায়গা রাখবো যেন হিটটা দিলে যেন পর্যাপ্ত পরিমাণ হিট সবগুলো বাচ্চা পেয়ে যায়। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি প্লেটগুলো ধুয়ে রাখছি। আপনাকে একটা কাজ করতে হবে, যে কাজটা হলো বুড়ারগুলো নামানোর পর কিন্তু আপনাকে বুড়ারের উপর যে ময়লা থাকে দেখবেন, আবার বাইরে যে পাখি টাখি আছে এরা কিন্তু ফার্মের ভিতরে আসে, এই বুড়ার উপর বসে কিন্তু মলত্যাগ করে। তো এটা কিন্তু আপনাকে ভালো করে পরিষ্কার করতে হবে, উপর দিয়ে প্লাস এই ভিতর দিয়ে একটা নেকড়া দিয়ে আপনি ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর এভাবে কিন্তু যে ইটগুলো দিয়ে অনেকে আপনার বাঁশের খুঁটি দিয়ে দেয়, বাঁশের খুঁটি দিয়ে এই প্লেন শেডগুলো চাপ দিয়ে দেয়, আবার অনেকে এইভাবে ইট দিয়ে দেয়, যেভাবে দিতে পারে। তো এখানে দেখেন এই আপনাকে বাচ্চা আসার কমপক্ষে 2 দিন আগে এই এখানে যে আগে যে প্লেন শেডগুলো এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে এগুলো পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করার পর আপনাকে এগুলো শুকাতে হবে। শুকানোর পর এভাবে কিন্তু আপনি যেই ইটগুলো এভাবে আপনি বুড়ার আকারে রাখছেন, মানে গোল আকারে এভাবে ইটগুলো বিছানোর পর তারপর এখান থেকে প্লেন শেডগুলো ঘুরে দিবেন। আপনার এই যে এই প্লেট বুড়ারগুলো নিচে রাখছেন, বুড়ারগুলো নিচে রাখার কারণ হলো আমি এখন যখন এই প্লেন শেডটা বসাবো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাই। এই বুড়ারগুলো উপরে রেখে যদি আপনি প্লেন শেডটা দেন তাহলে কিন্তু আপনার বুড়ার গাঁটটা গোল করতে পারবেন না, মানে পুরো দিকটা বেশি পুরো দিকটা কম এরকম হয়ে যাবে। তো আপনি যদি একটু নিচে নামিয়ে দেন, নিচে নামিয়ে বুড়ারটা নিচে নামিয়ে যদি আপনি এই প্লেন শেডটা দেন তাহলে আপনার একেবারে গোল হয়ে যাবে, ডিমের মতন গোল হবে। তো আমি আপনাদেরকে করে দেখাই, আপনারা দেখেন। আপনারা দেখতে থাকেন আমি করি, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাও ধৈর্য ধরে একবার দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার এই বুড়ার গাঁটটা বানানি অন্তত আপনার শিখা হয়ে যাবে। অনেকে যারা নতুন আছেন তারা কিন্তু এই ভুলটা করে, বুড়ার গাঁটটা সঠিক না করার কারণে দেখা গেছে বাচ্চার পর্যাপ্ত পরিমাণ হিট পায় না। হিট না পাওয়ার কারণে বাচ্চার শেষের দিকে শরীরে পানি আসা পরে বা হয়ে যায়, কি বলে কেট হয়ে যায়। তো এই সমস্যাটা থেকে দূর করার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন আমি কিভাবে বুড়ার গাঁটটা গোল করি। আপনি গোল করে দেখা গেছে একটা বাচ্চা আপনি একদিকে বেশি রাখছেন, বুড়ার গাঁটটা একদিকে বেশি একদিকে কম, তো দেখা গেছে এই দিকে যে বাচ্চাটা থাকবে এটা কিন্তু হিট পাবে না।
ঠিক আছে। আর বাচ্চা এরকম না যে আপনার মতন জ্ঞান বুদ্ধি আছে, এটা অবুঝ। এটা কিন্তু চাইবে যে যেখানে বসে থাকার কামে সেখানে বসে থাকবে, এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে আসবে না। তো আপনাদেরকে একটা পরিমাপ নিতে হবে, একটা আনুমানিক একটা পরিমাপ নিয়ে আপনি কাজটা করবেন যেন চতুর্দিকে সমপরিমাণ হিট যায় বুড়া থেকে। তো আপনারা দেখেন আমি কিভাবে করি বুড়াটা। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে বুড়াটা করি। আমার দুটো প্লেন সেট প্রয়োজন হবে, অনেকগুলো বাচ্চা, 12টা বাচ্চা, আর বুড়ার কাঠটাও মোটামুটি বড় হবে। আর আল্লাহর মধ্যে কিন্তু আমার এভাবে বুড়ার করতে গিয়ে অনেকে ধারণা এত বুড়ার করলে বাচ্চা বাচ্চা খারাপ হবে, বাচ্চার বিভিন্ন সমস্যা হতে পারে, এই ধরনের ধারণা। কিন্তু আপনাদের ধারণাটা আমি পাল্টে দিতেছি। আমি কিন্তু এইভাবে বুড়ার কাঠ করতেছি বিগত 4 বছর যাবত আমি এইভাবে মুরগি পালন করতেছি। আল্লাহর মতো আমার আজ পর্যন্ত এমন কোনো সমস্যা হয়নি। আর আমার সমস্যা না হওয়াতে কিন্তু আপনাদেরকে ভিডিওটা আমি দিতেছি। আমার যেহেতু সমস্যা হয় নাই, ইনশাআল্লাহ আপনাদেরও হবে না। আপনি একটা বিষয় খেয়াল করবেন, যদি আপনি আলাদা করে বুডার করেন তাহলে কি সমস্যাটা হয়। আলাদা করে বুডার করলে দেখা গেছে আপনার প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার জায়গায় গিয়ে গিয়ে দেখতে হবে ওটা কি পানি শেষ হচ্ছে না খাবার শেষ হচ্ছে, ওটার পানি শেষ না খাবার শেষ দেখতে হবে। আপনি যদি দেখেন এইভাবে বুডারটা করেন তাহলে একদিকে তাকায় থাকে, এক জায়গায় দাঁড়ায় থাকে আপনি কিন্তু দেখতে পাবেন যে কোন জায়গায় খাবার শেষ, কোন জায়গায় পানি শেষ, বাচ্চাগুলো কোন জায়গায় জড়ো হয়ে আছে, কোন জায়গায় সমস্যা হচ্ছে কিনা হচ্ছে। আপনি 1 টাকা নিতে আপনি মানে সম্পূর্ণ ব্রোডিং অবস্থাটা আমরা দেখতে পারবেন। তো এটা একটা সুবিধা আছে, অনেক সুবিধা আছে, অনেক সুবিধা। কিন্তু আপনারা দয়া করে স্ক্রিপ্ট করে কিছু দেখবেন না, কারণ এখানে স্ক্রিপ্ট করে দেখার মতন কিছু নাই। যদি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে 1 মিনিট যে স্ক্রিপ্ট করছেন এটা কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। আপনার অনুরোধ আমাদের আপনার কাছে কত ভিডিও দেখেন, কত কিছু করেন, কতভাবে এমবি নষ্ট করতেছেন, কতভাবে সময় নষ্ট করতেছেন। আমার এই ভিডিওটা দেখেন, যারা খামারি ভাই তারা এই ভিডিওটা একবার দেখেন, একবার দেখার পর আমার বিশ্বাস আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি এখানে দেখে গেছে মুরগি পালন করতেছি ভাই 4 বছর যাবত। আপনাদের দোয়াতে 4 বছরের ভিতরে আমার আজ পর্যন্ত কোনো লস নাই। বাচ্চা যত দামি কিনলে কেন, বাচ্চা বড় মুরগির বাজার যত থাকুক না কেন, আল্লাহর মধ্যে আমার কিন্তু লাভ হয়। কারণ কেননা মুরগি ওজন করতে পারলে আপনার কিন্তু লাভ আছে। মুরগি যদি আপনার অসুস্থ না থেকে সুস্থ রাখতে পারেন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আপনার অবশ্যই লাভ হবে, বাজার কম থাকলেও। কারণ ওজন আপনাকে লাভ দেওয়া যাবে। কারণ আমি কিন্তু বাচ্চা করে ওজন আনানোর চেষ্টা করি, বাজারের দিকে তাকায় থাকি না, বাচ্চার ওজন আসে কিনা, ওজন কীভাবে আসে ওটার দিকে আমার ফোকাস। তো আপনারাও এই ভিডিওটা দেখেন, আশা করি উপকৃত হবে। এই বুড়াগুলো কিন্তু আমি নিচে নামানোর কারণে কিন্তু দেখেন আমি একদম সুবিধা করতে পারতেছি, কোন জায়গার মধ্যে বাসা, কোন জায়গার মধ্যে তেরা আছে, আমি এগুলো কিন্তু সুবিধা করতে পারতেছি বুড়াগুলো নিচে নামানোর কারণে। তারপরে এই বুড়াগুলো নিচে নামিয়ে আগে বুড়া করেন, তারপর বুড়া নিচে নামান। এভাবে বুড়াটা নিচে নামিয়ে তারপর আপনারা এভাবে প্লেন শিটটা বসাবেন। এদিকে দেখেন বন্ধুরা, এদিকে দেখেন কত সুন্দর হয়েছে। বুড়ার দিকে তাকাবেন আর প্লেটের দিকে তাকাবেন, কত সহজ, কত সুন্দর হয়েছে সেটা। তো আমার কিন্তু একটা প্লেন সেট অলরেডি শেষ হয়ে গেছে, এই পর্যন্ত আসছে। তো এখন আমি এই প্লেন সেটটা এখান থেকে ওই দিক দিয়ে ওই দিক থেকে আমি বুঝতে পারতেছি আপনারা অনেক অধৈর্য হয়ে যাচ্ছেন। একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন, আপনারা হয়তো টানাটানি করবেন, আমি জানি এই মুহূর্তে টানাটানি করতেছেন, কারণ দেখতে চাইছেন শেষে একবার ফিনিশিংটা দিতে চাইতেছেন। আপনারা দেখেন, ফুল ভিডিওটা দেখেন একটু কষ্ট করে আমি কি করি।
বন্ধুরা দেখেন আমি কিন্তু এই লাইনটা শেষ করি নাই, তো এটারও ফিনিশিং হবে। তো এটা আমি আবার প্লেন শেডটা ছিঁড়ে নিলাম। আমি কিন্তু প্রত্যেকবার বলছিলাম যে প্লেন শেড থেকে কমপক্ষে 1 থেকে 1.5 হাত আপনার বাচ্চার পরিমাণ কীরকম আসবে এটার উপর ভিত্তি করে কিন্তু এটা আমি আরও এদিকে আনবো। তো যেহেতু আমার এখানে বাচ্চা 1200, তো এটাকে আমি অত বড় করার কোনো প্রয়োজন নাই। যদি আমি 1500 বাচ্চা নিতাম তাহলে কমপক্ষে 1.5-2 হাত করে ওই দিক দিয়ে রাখতাম, ঠিক আছে। আর ভিতরে কিন্তু দেখেন আপনি এটার মতো পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা কিন্তু আমার আছে। প্রত্যেকটা বোর্ডের ভিতর 3টা করে 200 ওয়াটের বাতি আছে। তারপর আপনার এখানে 3টা করে 200 ওয়াট আর 2টা করে 100 ওয়াট, টোটাল এখানে 500 ওয়াট আছে। 600, 700, 800 ওয়াট, এই প্রত্যেকটা মধ্যে আমরা 800 ওয়াট করে দেওয়া আছে। সারাটা 32 ওয়াট। এখানে হিটের পরিমাণ কিন্তু কম হওয়ার কোনো সম্ভাবনা নয়, বরঞ্চ বেশি আছে। ওই প্রিন্সেপটার দিকে তাকাবেন, এই সামনে ওই প্রিন্সেপটার দিকে তাকাবেন আর বোর্ডের দিকে তাকাবেন, তাহলে কিন্তু আপনার একটা আন্দাজ পেয়ে যাবেন কতটুকু দূরত্ব রাখতে হবে। যেটা আমি এই প্রিন্সের দিকে তাকাচ্ছি এবং এই বোর্ডের দিকে তাকাচ্ছি। বন্ধুরা অলরেডি আমি কিন্তু একটা ফিনিশিং দিয়েছি, তো এখানে কিন্তু ফুল ফিনিশিং হয় নাই, আর একটু কাজ আছে আমাদের বোর্ডের মধ্যে। তো একদিক দিয়ে একটু ফার্স্ট হয়ে গেছে, একদিক দিয়ে সিপ হয়ে গেছে, ওইটা আমি ঠিক করবো একটু। যেহেতু গরমের দিন, শীত এখনো আসে নাই, একটু চেষ্টা করবো আমরা যে পর্যাপ্ত পরিমাণের থেকে একটু বেশি ফাস্ট টান করার জন্য বোর্ডার গার্ডটা, যেহেতু গরম। আবার শীতের দিন হলে প্রথম যেভাবে জিজ্ঞাসা করছিলাম যতটুকু জায়গায় নিয়ে করছিলাম ততটুকুই যথেষ্ট ছিল। তো আপনি এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ব্রোডিংয়ের ক্ষেত্রে, আপনি যদি ওই কাজটা রিল্যাক্স মুডে না করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা ভালো করতে পারবে না, আপনার মুরগি কিন্তু ভালো হবে না। তো এখানে একটু রিল্যাক্স মুডে আপনি কাজ করবেন, এই কাজটা যেন সুন্দর হয়। প্রত্যেকটা কাজ সুন্দর আছে, তো আপনার চেষ্টা করবেন আপনি দেখবেন একটা বাচ্চা সন্তান যখন জন্মগ্রহণ করে তাকে কিন্তু অনেক যত্ন করে কিন্তু বেশি করে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে কিন্তু অনেক যত্ন করে রাখে। প্রথম 1 সপ্তাহ খুবই যত্ন করে, এবং দেখবেন আপনার যে বাইরের আলো বাতাস সেগুলো কিন্তু লাগানোর চেষ্টা করে না, শুধু যে সকালবেলা রোদটা এটা কিন্তু লাগানোর চেষ্টা করি। সেম মুরগির বাচ্চা ক্ষেত্রে সেম, আপনারা যত্ন নিবেন। যত্নের রতন মিলে, এটা আপনারা সবাই জানেন। আপনারা যত্ন নিলে ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন প্রত্যেকটা কাজেই। আমার নতুনরা না, মোটামুটি আমি প্রতি বেশি এইভাবে করতেছি। আর এই জন্য আপনাদেরকে দেখা দিয়েছি, আমার এখানে প্রায় অনেক খামারি 10 বছর 20 বছর পুরোনো খামারিরাও কিন্তু আমার কাছে আসে এই বিষয়টা দেখার জন্য। তো আমি ভাবলাম যে এত অভিজ্ঞ খামারিরাও আমার কাছে আসে এইগুলো শেখার জন্য। তো আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও দিয়ে দিই, এই ধরনের একটা ভিডিও আমি বানিয়ে দিয়ে দিই, অনেকেরও হয়তো উপকারে আসবে, এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি।
তো বন্ধুরা এই কাজটুকু করার পর আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন দিকটা একটু তেরা আছে, কোন দিকটা সোজা হচ্ছে, কোন দিকটা বাঁকা হচ্ছে, ওইটা আপনাকে খেয়াল করতে হবে। দেখেন যে যে জায়গার মধ্যে আমার মনে হচ্ছে একটু বাঁকা আছে ওই দিকটা কিন্তু আমি এখন ঠিক করতেছি। আপনারা ওই কাজটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চা ভর্তির ক্ষেত্রে ওই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ওই কাজটা খুবই মনোযোগ দিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। ওই কাজটা না করার কারণে কিন্তু অনেকের বাচ্চা ছোটো থেকে একটা বাচ্চা ভালো করে না তুলতে পারেন, তাহলে বড় হলে এটা ভালো করতে পারবেন না। আপনাকে ছোটোবেলা থেকেই এই বাচ্চাটাকে কি তার সঠিক গ্রোথে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বন্ধুরা দেখেন আমার কিন্তু অলরেডি কাজ শেষ। এই জিগজাগটা করতে আপনাকে কতটুকু সময় লাগছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন। দয়া করে আপনারা ওই মানে একটু সময় নিয়ে এই কাজটা করবেন। আমার বাচ্চা কিন্তু আসবে আজকে সন্ধ্যার পর আসবে। দেখেন আমি কিন্তু আজকে সকালবেলা আমি কিন্তু অলরেডি আমার ওই কাজ কিন্তু আমি পরীক্ষা দিচ্ছি, কারণ বাচ্চা আসবে এমন অবস্থায় এত কাজ কিন্তু একসাথে করতে পারবে না, আপনার প্যাচ লেগে যাবে কাজে। তো আপনি ধীরে ধীরে একটা একটা কাজ আপনাকে এগিয়ে রাখতে হবে, যে কোন কাজটা পর কোন কাজটা করতে হবে, একটা একটা কাজ এগিয়ে রাখতে হবে। তো বন্ধুরা আপনারা দেখেন, একটু ঘুরে ঘুরে দেখাও বুড়াটা। দেখেন এই বুড়ার থেকে কিন্তু এই প্লেসেরটা সমপরিমাণ আছে, ওটাও কিন্তু সমপরিমাণ, ওটাও কিন্তু সমপরিমাণ, এই দিক থেকে কিন্তু এটা সমপরিমাণ আছে, এই দিক দিয়ে সমপরিমাণ, চতুর্দিক দিকে কিন্তু সমপরিমাণ আছে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমার বুড়ার কাঠটা কত সুন্দর হয়েছে। তো এখন যদি আপনারা চান আলাদা করে করবেন, দেখেন আমি আলাদা করে আলাদা হিসাবে কিন্তু এখানে আলাদাভাবে আছে। আপনি দেখেন 1200 বাচ্চা, 3 ছেড়ে 1200, আমি 300 বাচ্চা করে একসাথে রাখলাম। মনে করেন এই একটা মাঝখান থেকে মনে মনে একটা পার্টিশন দেন আপনি, তাহলে এখানে 300 বাচ্চার জন্য একটা ঘর কিন্তু হয়ে গেছে, যথেষ্ট পরিমাণে একটা ঘর কিন্তু হয়ে গেছে 300 বাচ্চার জন্য। আবার এই দিকে থেকে মনে মনে একটা পার্টিশন দেন, তাহলে কিন্তু 300 বাচ্চার জায়গা কিন্তু এখানে আছে। এই দিকে থেকে আপনি যদি একটা পার্টিশন দেন তাহলে কিন্তু এখানে 300 বাচ্চার জায়গা আছে, এদিকে 300 বাচ্চার জায়গা আছে। আপনাকে অনুমান করতে হবে এখানে 1200 বাচ্চা কি যথেষ্ট জায়গা আছে কিনা। তো যেহেতু আমি মোটামুটি অনেক দিন যাবত মুরগি পালন করে থাকি, তাছাড়া আপনাদের কাছে আমি পরিচিত, ইউটিউবে আমার অসংখ্য শয়ে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন কীভাবে আমি মুরগি পালন করে থাকি, আর এই ভোটার কার্ডটা কীভাবে করলাম, আর এইভাবে কেন করি আমি, এইভাবে অবশ্যই আমি সফল হয়েছি এবং ভালো রেজাল্ট আসে। আপনারা আলাদা করে করলে যে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস এভাবে করলে তার চাইতে ভালো রেজাল্ট আপনাদের হবে। তো আপনারা এইভাবে করেন, বিগত ভিডিওগুলোর মধ্যে দেখতে পারেন আপনি এভাবে কিন্তু আমি চিক গার্ডটা করছি, আপনারা দেখেন। তো আপনারা যদি চান তাহলে এইভাবে করতে পারেন, আর এইভাবে করলে আমার বিশ্বাস ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। তো বন্ধুরা এখন আমি পরবর্তী কাজটা হবে, এখানে আমি কাঠের গোড়া দিব, কমপক্ষে 1.5 থেকে 2 ইঞ্চি উঁচু করে কাঠের গোড়া দিব। তারপর এটার উপর পুরোটার উপর পেপার বিছিয়ে দেবো। পেপার বিছিয়ে দেওয়ার পর বাচ্চা আসার পর কিন্তু আমি এখানে যেহেতু গরম, তো বাচ্চার আপনার এই যে অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু আমি হুপাটা নিচে দিব। তো প্রথম অবস্থায় ধরে রাখেন 1.5 হাত উপরে রাখবো, 1.5 হাত, হোল 1 হাত না, 1.5 হাত উপরে রাখবো প্রত্যেকটা বুড়ার। তো এখানে খাবার পাত্র, পানি পাত্র, পেপার বিছানোর পর কীভাবে আমি বাচ্চাগুলো ছাড়ি এটা নিয়ে আমি ভিডিও অবশ্যই আসবো আপনাদের সামনে। তো আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার দিয়ে রাখবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি আর পরবর্তী ভিডিওটাও আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।